টানা ৬ দিনের থাইল্যান্ড সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কমিটির সাথে বৈঠকে বসেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দ। শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রযাত্রার কথা তুলে ধরে বলেন, এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে কথা বলার আগে আমেরিকার নিজেদেরকে আগে আয়নায় দেখা উচিত। প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে। তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না। তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে, সে এর পথে ওদেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না, এটাই হচ্ছে বাস্তব কথা। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে? আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। সাম্প্রতিক তাপপ্রবাহ নিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যত সংকটই আসুক এগিয়ে যাবে বাংলাদেশ। অন্যান্য দেশগুলিতেও কিন্তু এখন এই গরম ছড়িয়ে পড়ছে। গরমের সময় সবাই একটু বেশিক্ষণ রোদে না থাকা, একটু ছায়ায় থাকা, গাছের ছায়ায় কিন্তু অনেক আরামদায়ক হয়। কাজে সবাই একটু সাবধানে থাকতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।